বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আর এই নিম্নচাপে দুর্যোগের আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের। সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, কাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব, জানবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিস আর কি বলছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে? দেখো, একদিকে যেমন মৌসুমী অক্ষরেখা খুব কাছাকাছি এগিয়ে আসছে, দ্রুত এগিয়ে আসছে, অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। আজই নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়, এবং সেটি উত্তর দিকে আসবে, অর্থাৎ বাংলা ওড়িশা উপকূলের দিকে তার অভিমুখ রয়েছে, এবং সেই কারণেই এই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাবে সেখানেও প্রচুর জলীয় বাষ্প তার টানে ঢুকছে, আর তার ফলেই এই সপ্তাহ জুড়েই মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃহস্পতি এবং শুক্রবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, আর এর ফলে নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে, শহর এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা থাকছে। অর্থাৎ বুধবার থেকে যে বৃষ্টি, ভারী বৃষ্টি শুরু হবে, অর্থাৎ আজ মঙ্গলবার, আজও ঝড় বৃষ্টি সব জেলাতেই রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি দিয়ে শুরু হবে। তারপর দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। হুগলি জেলা, পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলাতে যেখানে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আর তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃহস্পতি ও শুক্রবার থাকতে পারে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও শনিবার থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুনেরা, বেশ বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। কালকে থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশ্বজিৎ যেমনটা বলছিল, নিম্নচাপের জেরে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। আপডেট নেব, আমাদের দুই জেলা থেকে দুই প্রতিনিধিরা রয়েছেন। কাকদ্বীপ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ হালদার, আর উত্তরবঙ্গের আপডেট নেব অর্থাৎ শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পার্থ। প্রথমে একটু বিশ্বজিতের কাছে যাই, কারণ এই মুহূর্তে বৃষ্টির উপকূলে যেখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপের জেরে উত্তালও হবার সম্ভাবনা রয়েছে সমুদ্র। কাকদ্বীপে আজকে সকাল থেকে কি ছবি রয়েছে বিশ্বজিৎ? হ্যাঁ, দেখো, কাকদ্বীপে কিন্তু সকাল থেকে একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং বলা যায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ এবং কিছু কিছু উপকূলীয় এলাকাগুলিতে। গতকাল যেটা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, আগামীকাল এবং তার পরের দিন কিন্তু আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সব থেকে বড় বিষয় এই মুহূর্তে যেটা, যে একদিকে এই যে বঙ্গোপসাগরের একদিকে নিম্নচাপ এবং অপরদিকে যে অমাবস্যার কোটাল রয়েছে কিন্তু আজ থেকে, অর্থাৎ নদী ও সমুদ্রে কিন্তু জল বাড়ার সম্ভাবনা আছে। এবং সেই কারণে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং শুধু কন্ট্রোল রুম নয়, কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম রয়েছে, এবং সেখান থেকে ব্লক প্রশাসন এবং যে পঞ্চায়েতগুলি, অর্থাৎ একদম যে কাঁচা মাটির বাঁধ যেখানে যা রয়েছে সেখানে কিন্তু সেখানে নজরদারি চালানো হচ্ছে। এবং গঙ্গাসাগর এবং যে বকখালি যে সমুদ্র সৈকত আছে সেখানে কিন্তু সিভিল ডিফেন্সের নজরদারি বাড়ানো হয়েছে। বোঝাই যাচ্ছে যথেষ্ট বেশ ভালো মতনই বৃষ্টি হচ্ছে। কাকদ্বীপে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কাকদ্বীপে প্রবল বৃষ্টি, অমাবস্যার কোটাল এবং নদী সমুদ্রে জল বাড়ার সম্ভাবনাও রয়েছে। কাকদ্বীপে যখন এই ছবি, তখন একটু দার্জিলিং, শিলিগুড়ি, উত্তরবঙ্গের ঠিক কি ছবি রয়েছে, কারণ উত্তরবঙ্গেও তো আজ প্রাক বর্ষার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ দিনভর কেমন ওয়েদার থাকছে বা কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, উত্তরবঙ্গে কি ছবি? শিলিগুড়ি, উত্তরবঙ্গের ঠিক কি ছবি রয়েছে, কারণ উত্তরবঙ্গেও তো আজ প্রাক বর্ষার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ দিনভর কেমন ওয়েদার থাকছে বা কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। পার্থ আমাদের সঙ্গে রয়েছে। নিবেদন করছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট, আপনার স্বপ্ন পূরণের সাথী, ভর্তি চলছে। খবর এই মুহূর্তে নিবেদন করলো
কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট আপনার স্বপ্ন পূরণের সাথী, ভর্তি চলছে। কোন টিএমটি? দেখিয়ে দে না কিছু একটা। শুধু মাইথন স্টিল দেবে, ঠিক তো? স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস তো সেরকমই বলেছিল এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কি বলছে হাওয়া অফিস জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, দেখো এই প্রভাবটা নিম্নচাপের, কারণ যে নিম্নচাপ তৈরি হতে চলেছে আজকের মধ্যেই, কারণ ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, আর তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আসছে। আর অন্যদিকে একেবারে বর্ষা দুয়ারে, কার্যত সেই মৌসুমি অক্ষরেখার যে টান, তাতেও প্রচুর জলীয় বাষ্প আসছে। আর এই দুইয়ের প্রভাবে জোড়া প্রভাব বলা যায়, তাতে বাংলার বাতাসে জলীয় বাষ্প একেবারে প্রচুর পরিমাণে রয়েছে। আর তার ফলেই আগামীকাল থেকে, অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই অতি ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের যেমন ওপরের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা, জলপাইগুড়ির কিছু এলাকায় প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তেমনি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে, উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। কিন্তু পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূম, এই জেলাগুলিতে, হুগলি জেলাতেও অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা। বৃহস্পতি এবং শুক্রবার এই প্রবল সতর্কতা থাকছে। আর তার ফলে প্রবল বৃষ্টি যে হবে, তার ভারী অতি ভারী বৃষ্টিতে বেশ নিচু এলাকা, সেগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকবে। নদীর জলস্তর একটু বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। আর পাশাপাশি শহরে যে এলাকা, সেই এলাকায় জল জমতে পারে, কারণ আগামীকাল থেকে উপকূলের জেলা অর্থাৎ 2 মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি নিয়ে একটা টেনশন রয়ে গেছে। উপকূলবর্তী এলাকাগুলো নিয়ে টেনশন রয়ে গিয়েছে এবং সেই জন্য সেখানে মাইকিং করা হচ্ছে। সুন্দরবন পুলিশ জেলা নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, একই সঙ্গে চলছে অমাবস্যার ভরা কটাল। এই নিম্নচাপ ও ভরা কটালের জেরে আগামী 30শে মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 30 তারিখ পর্যন্ত কেউ নদীতে নামবেন না। বিশ্বজিৎ হালদার আমার সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, প্রশাসন কিভাবে কাজ করছে এবং সতর্কতা তো রয়েছে যে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে, তো উপকূলবর্তী এলাকায় যদি কেউ লো ল্যান্ডে থেকে থাকে তাদেরকে সরিয়ে নিতে হবে, তাদেরকে রিলিফ সেন্টার বা ফ্লাড সেন্টারে রাখতে হবে, কি ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ দেখো, বিপর্যয় যাই হোক না কেন, প্রশাসনের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করা। অর্থাৎ এই সমস্ত উপকূলীয় এলাকা যারা নিচুর জায়গায় যারা থাকেন, তাদেরকে অবগত করা যে পরিস্থিতি কি হতে চলেছে এবং যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে তাদেরকে কি করতে হবে। স্বাভাবিকভাবে এইভাবেই কিন্তু প্রশাসনিকভাবে নামখানা ব্লক, সাগর ব্লক, বিভিন্ন ব্লকগুলি কিন্তু এইভাবে কিন্তু উপকূলীয় এলাকায় প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তার পাশাপাশি সাগর, নামখানা ব্লকে কিন্তু কন্ট্রোল রুম খোলা রয়েছে এবং পুরো পরিস্থিতির দিক কিন্তু নজর রাখা হচ্ছে কাকদ্বীপ মহকুমা শাসকের উপরে যে মেগা কন্ট্রোল রুম আছে সেখান থেকে। কিন্তু এবারে যে এই মুহূর্তে কিন্তু সুন্দরবনে যে সমস্ত মানুষজন এই যে উপকূলীয় এলাকায় যারা বসবাস করেন, তাদের মন কিন্তু কু ডাকতে শুরু করেছে। কারণ প্রতিটা গত কয়েক বছর আগে থেকে কিন্তু এই মে মাসে বড় বড় ঘূর্ণিঝড় যে আমফান, ইয়াস, এই মে মাসে কিন্তু আঘাত হেনেছিল এই সমস্ত উপকূলীয় এলাকায় এবং সেই কারণে কিন্তু এই উপকূলীয় এলাকার মানুষ। এবং এবছরও মে মাসে আবার সেই নিম্নচাপ, যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, যার ফলে ভারী বৃষ্টি হবে, হয়তো অতি ভারী বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায়, এবং নদী বাঁধে বিশেষ নজর দেওয়া হচ্ছে, লোল্যান্ডে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কি করতে হবে, কি করা উচিত জানানো হচ্ছে, মাইকিং হচ্ছে।
আর ঠিক এরকম মাইকিং হচ্ছে দীঘা মন্দারমণিতেও। পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখন জোয়ার চলছে, অমাবস্যা কটালের জোয়ার। অন্যদিকে গভীর নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে আগামীকাল থেকে, তার একটা প্রভাব আজকে আমরা দীঘা সমুদ্রে দেখতে পাচ্ছি, মন্দারমণি সমুদ্রে দেখতে পাচ্ছি এবং প্রচন্ড ঢেউ উঠে পড়ছে পাড়ের দিকে। তাই সমস্ত পঙ্কজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে। পঙ্কজ, দীঘা মন্দারমণিতে পর্যটকদের কাছে একটা বাড়তি উৎসাহের জায়গা হলো সমুদ্র স্নান, তো সেক্ষেত্রে এইরকম বিপর্যয়ে তাদের তো সমুদ্রের ধারে কাছে যেতে দেওয়াই উচিত না, কিভাবে প্রশাসন কাজ করছে? দেখো অতটা তুমি জানো, যেখানে সৈকত সরণি দীঘা এবং মন্দারমণি তাজপুর জুড়ে যেখানে পর্যটকরা ভিড় জমায়, সেই উৎসুক পর্যটকরা এই সমুদ্রে যে মনোরম আবহাওয়া এবং তার সঙ্গে সমুদ্র স্নান এই উপভোগ করার জন্য পর্যটকরা নেমে পড়ে। তার ক্ষেত্রে প্রশাসন বাড়তি সতর্কতা করেছেন, কারণ যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এছাড়াও যে রয়েছে ভরা কোটাল, অমাবস্যার যে ভরা কোটাল, তার কারণে কিন্তু সমুদ্রের জল কিন্তু একে ভয়ঙ্কর ধারণ রূপ করেছে। সেক্ষেত্রে সমুদ্রের জল একেবারে উপচে পড়ে গাড়োয়াল টপকে সমুদ্র তটে পড়ছে। এই কারণে যেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকা যেখানে মন্দারমণি, তাজপুর এবং দীঘা জুড়েই কিন্তু সমুদ্রে যেখানে প্রশাসন রয়েছে, নুলিয়ারা রয়েছে, তারা মাইকিং করে তৎপরতার সঙ্গে সতর্কতা অবলম্বন করছেন। যেখানে পর্যটকদের জানাচ্ছেন যে সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, তার কারণে কোনো বিপদ ঘটতে পারে। এই কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং সমুদ্রের স্নানেও বাধা দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি এবং কখনো আবার মাঝারি এবং ভারীও বৃষ্টি হচ্ছে। আরো বৃষ্টি বাড়বে। পঙ্কজ, ধন্যবাদ। আরে বৃষ্টিতে মুশকিলে পড়েছেন জলপাইগুড়ির কৃষকরা, অর্থাৎ যারা ওই তিস্তা পাড়ে বাদাম চাষ করেন। একে তো রোদের দেখা নেই, বাদাম কালো হয়ে যাচ্ছে, তার উপর জল জমলে ফসল কি করে ঘরে তুলবেন, তারা এবার চিন্তায় রয়েছেন। আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, কি ভাবছেন তারা কি এখনই তাড়াহুড়ো করে ফসল তুলে ফেলছেন নাকি, মানে বাদাম তুলে ফেলছেন নাকি? দেখো, এমনিতে কিন্তু বর্ষা এগিয়ে এসেছে, তার কারণেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিস্তা নদী কিন্তু জলে প্রায় ভরে এসছে। এই অবস্থায় কিন্তু যত দিন গড়াবে, বর্ষা যত এগিয়ে আসবে, নদী ততটাই চড়া হবে, বলা যেতে পারে আশপাশে যে চর এলাকা রয়েছে সেখানে জল ঢুকে পড়বে। সেই কারণে কিন্তু এক ধরনের ব্যস্ততা শুরু হয়েছে তিস্তা পাড়ার চাষিদের মধ্যে। কিন্তু এই বছর বৃষ্টিতে একটা কিন্তু বিপদ ডেকে এনেছে এই এলাকার চাষিদের, কারণ টানা বৃষ্টির কারণে কিন্তু বাদাম গাছ পচে যাচ্ছে এবং যে বাদামগুলো তোলা হচ্ছে সেই বাদামগুলো রোদের অভাবে কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে তাদের যে বাজার দর যেটা রয়েছে 56 এবং 57 টাকা কেজি, যেটা গত বছর বিক্রি করেছিল, তার থেকে অনেক কমই নেমে এসছে বাজার দর, বিশেষ করে পাইকার দর এই বাদাম নিতে চাইছে না। তার ফলে কিন্তু তারা একটা ক্ষতির আশঙ্কা করছেন, কারণ এত পরিমাণ বাদাম চাষ হয়েছিল জলপাইগুড়িতে। কৃষকরা লাভের আশায় করেছিলেন যে এই বছর ভালো, যেহেতু আবহাওয়া কিছুটা অনুকূল ছিল শুরুতে, সেই কারণে তারা একটা লাভের আশা করেছিলেন। কিন্তু আগাম বর্ষা তাদেরকে কিন্তু বিপদে ফেলে দিল। তারা বৃষ্টির কারণে জল জমে গাছ পচে যাওয়ার অবস্থা, তার মধ্যে রোদের দেখা নেই, বেশিরভাগ সময় একেবারে আকাশ কালো করে থাকছে, বৃষ্টি নামছে। তার ফলে কিন্তু বৃষ্টির জন্য উঠাচ্ছি, কিন্তু রোদ হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, লেবার টেবার দিয়ে উঠানো হচ্ছে, তাতে যা সংখ্যা দেখা যাচ্ছে লস ছাড়া লাভ হবে না। সকলেরই একই অবস্থা, কেউ তো চিন্তায় অসুস্থ যে এই বাদাম যদি নষ্ট হয়ে যায় আমরা কি করে খাবো। বাদাম করছি 5 বিঘা। কি অবস্থায় রয়েছে বাদাম? এখন বৃষ্টি হচ্ছে 5 বিঘা জমি, বাদাম ওয়েদারের জন্য বাদাম উঠাতে পারতেছে না, বাদাম কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। লেবার টাবা দিয়ে অনেক খাটাখাটনি করে যে বৃষ্টি যে সমস্যা, এর জন্য তো বাদাম পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। যে বৃষ্টির জন্য বাদামগুলো কালো হয়ে গেলে বিক্রি হবে না। ওয়েদারে পুরো আজকে 15 দিন লাগাতার 15 দিন ধরে ওয়েদারের এই অবস্থা, রোদ রুয়ে নেই। আজকে লেবার আছে, লেবার এখন আসছে কাজ করার জন্য, বাদাম উঠে কি করবো, পচে যাবে, যেরকম কালো কালো হয়ে পচে যাবে, এরকম অবস্থা। আগাম বৃষ্টির জন্য বাদাম সব নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাকে জানিয়েছিল, আমি বলেছি যে অঞ্চল অফিসে জানাবে, কিছু ব্যবস্থা করে। হ্যাঁ, নদীতেও জল আসছে, এর জন্য আর কি বৃষ্টি আগাম হওয়ার জন্য বাদামের গোড়াগুলো পচে যাচ্ছে, তারপরে যারা উঠাচ্ছে সেই বাদামগুলো নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকায়।
উত্তরবঙ্গ এই মৌসুমী বায়ু ঢোকার সময় থেকে প্রত্যেকবারই ভালো বৃষ্টি হয় এবং তখন জলস্তর মেনটেন করার জন্য বা মনিটর করার জন্য মনিটরিং রুম খোলা হয়, একটা কন্ট্রোল রুম খোলা হয়, যেটা জুনের 1 তারিখে খোলা হয়, কিন্তু এবার আগে থেকেই খুলে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, তাহলে উত্তরবঙ্গে এই যে কদিন ধরে নাগারে বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণেই কি তাহলে এই কন্ট্রোল রুম আগে থেকে খোলা হলো? আসলে প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য, যাতে প্রত্যেক বছরের থেকে এবার আরেকটু এগিয়ে থাকা যায়, যাতে এবারে ক্ষয়ক্ষতির পরিমাণ আরেকটু কমানো যায়, সেজন্যই নদীর জলস্তরের দিকে নজর রাখার জন্য কন্ট্রোল রুম 5 দিন আগেই খুলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি যদি তৈরি হয়, তা মোকাবিলায় কুইক রেসপন্স টিম তৈরি রয়েছে 12টি। প্রাক বর্ষার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের ইন্টারনাল মিটিংও হয়েছে টোটাল ডাইরেক্টর অফিসারদের নিয়ে। আমরা 1 তারিখ থেকে ফর্মালি কন্ট্রোল রুম শুরু হয়ে যাবে, বাট আদারওয়াইজ আমরা রেনফল অলরেডি পাচ্ছি এবং শেয়ার করছি, আদান প্রদানও করছি জেলা প্রশাসন এবং আমাদের হেডকোয়ার্টার জল সম্পদ ভবনে, ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার যেখানে। এবারে আমরা যেটা নতুন করলাম সেটা হলো যে 12টা কিউআরটি আমরা 3টে জেলা এবং একটা মহকুমাতে তৈরি করেছি। দক্ষিণের মতোই উত্তরে ঝেঁপে বৃষ্টি হচ্ছে নাগারে, কিন্তু যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে, কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে জলপাইগুড়ি থেকে।